দরজা খুলে নিজের জন্মদাতা পিতাকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে মন খারাপ হয়ে গেল। মলিন মুখে বললাম, বাবা ভিতরে আসো। বাবা ভিতরে এসে একটা বক্স বাড়িয়ে দিয়ে বলল, এই নে, তোর পছন্দের গুড়ের পায়েস এনেছি। কিছুটা অবাক হয়ে বললাম, তুমি এই সামান্য পায়েস দেওয়ার জন্য 60 কিলোমিটার পথ জার্নি করে এসেছো? বাবা হেসে বলল, তোর মা রান্না করেছে, তোকে না দিয়ে কিভাবে খাই মা, তাই নিয়ে চলে আসলাম। রুমের ভেতর থেকে ড্রয়িং রুমের দিকে আসতে আসতে আমার শাশুড়ি বলল, বৌমা কে এসেছে? বাবা আমার শাশুড়িকে দেখে বলল, কেমন আছেন বেয়াই সাহেব? শাশুড়ি বাবার কথায় কোনো উত্তর না দিয়ে আবার রুমের ভেতর চলে গেল। বাবা আসলে আমার শ্বশুরবাড়ির লোকজন খুশি হওয়ার চেয়ে বিরক্ত হয় বেশি। হুটহাট করে যদি মেয়ের বাড়ি চলে আসে তাহলে শ্বশুরবাড়ির লোকজন বিরক্ত হবে, এটাই স্বাভাবিক। অথচ আমার অবুঝ বাবা সেটা বুঝে না। কয়েকদিন যেতে না যেতে কিছু না কিছু একটা নিয়ে বাসায় হাজির হবেই। বাবাকে বললাম, যাও বাবা, ভিতরের রুমে আপাতত বিশ্রাম নাও, তারপর দুপুরের খাওয়া দাওয়া করে চলে যেও। বাবা কিছুটা অবাক হয়ে বলল, মা আজকে কি চলে যেতে হবে? তোদের বাসায় একটা দিন থাকি। কোনো রকম কান্না চেপে রেখে চোখ মুখ শক্ত করে বললাম, না বাবা, তোমার থাকতে হবে না, দুপুরের খাওয়ার পরেই চলে যাবে। কথাটা বলে আমি রান্নাঘরে এসে কাঁদতে লাগলাম। কতটা অসহায় হলে একটা মেয়ে তার বাবাকে বাসায় একটা দিন রাখতে চায় না, সেটা কেউ বুঝবে না। শাশুড়ির রুমে এসে মাথা নিচু করে বললাম, মা ফ্রিজ থেকে খাসির মাংসটা বের করে রান্না করি, বাবা দুপুরে খেয়েই চলে যাবে। শাশুড়ি রাগী চোখে আমার দিকে তাকিয়ে বলল, এত মেহমানদারি করতে হবে না, তোমার বাপ তো প্রতিদিন কয়েকদিন পর পরই আসে, তার জন্য খাসির মাংস রান্না করতে হবে নাকি? যা আছে তাই দিয়ে খাইয়ে বিদায় করো। লোকটার লাজ লজ্জা বলতে কিছুই নেই, কয়েকদিন যেতে না যেতেই মেয়ের বাড়ি এসে পড়ে ভালো মন্দ খাওয়ার জন্য। শাশুড়ির কাছে হাত জোর করে মিনতি করে বললাম, মা আল্লাহর দোহাই লাগে এভাবে বলবেন না, পাশের রুমে আমার বাবা আছে, শুনলে কষ্ট পাবে। কথাটা বলে আমি চলে আসলাম। শুধু যে আমার শাশুড়ি বাবাকে অপমান করে তা না, আমার স্বামীও করে। একবার আমার স্বামী বাবাকে বাজারে ব্যাগ দিয়ে বলেছিল, বাসায় তো বসেই আছেন, যান বাজারটা করে নিয়ে আসুন। মেয়ের জামাই শ্বশুরকে বলছে বাজার করে নিয়ে আসুন। এটা যে কতটা অপমানজনক আমার বাবা সেটা বুঝতে পারেনি। উনি ব্যাগ নিয়ে হাসি মুখে বাজার করতে চলে গিয়েছিল। রুমে এসে দেখি বাবা খবরের কাগজ পড়ছে। আমাকে দেখে হাসি মুখে বলল, আমার কাছে এসে একটু বস। আমি বাবার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, আমার বাবার তো এমন ছিল না, নিজের বিন্দু পরিমাণ অপমান সহ্য করতো না, সেই বাবা আমাকে বিয়ে দেওয়ার পর এমন হয়ে গেল কেন? দুপুরে বাবাকে খাওয়ানোর সময় মাছের মাথাটা যখন বাবার প্লেটের দিকে বাড়িয়ে দিব তখন শাশুড়ি এসে বলল, তুমি জানো না মাছের মাথা ছাড়া আমার ছেলে খেতে পারে না? কোন হিসেবে নিজের বাবাকে মাছের মাথা দিচ্ছ? বাবা তখন শুধু তরকারির ঝোল মেখে মেখে খেতে থাকলো। তুই এত ভালো রান্না করিস কিভাবে? বাড়ি গেলে তোর মাকে একদিন শেখাবি। আমি তখন কাঁদতে কাঁদতে বাবাকে বললাম, আল্লাহ কি তোমাকে একটু লাজ লজ্জা দেয়নি? এত অপমানের পরও কয়েকদিন পর পর মেয়ের শ্বশুর বাড়ি এসে হাজির হও। তুমি যদি আমার ভালো চাও তাহলে এই বাড়িতে আর আসো না। বাবা সেদিন আমাকে আর কিছুই বলেনি, শুধু যাবার সময় আমার মাথায় হাত বুলিয়ে মুখে হাসি নিয়ে চলে গিয়েছিল। সেদিনের পর বাবা আর কখনো আমার শ্বশুর বাড়ি আসেনি। মাঝখানে আমার শাশুড়ি অসুস্থ হলো, স্বামীর ব্যবসার অবস্থা খারাপ হলো, বাবাই সব টাকা দিয়েছে, কিন্তু বাসায় আসেনি। একদিন শাশুড়ি আমাকে বলল, বেয়াই মশাই তো আর আসে না। আমি হেসে বললাম, আমার বাবা বাড়িতে কাজ নিয়ে ব্যস্ত, এ কারণে আসতে পারে না।